জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উপলক্ষে পূর্ব রেল শান্তিপুর শিয়ালদা শাখায় প্রতি বছরই দর্শনার্থীদের সুবিধার্থে বেশ কয়েকটি বাড়তি ট্রেন চালানোর ব্যবস্থা করে থাকে চিরাচরিতভাবে। এমনকি ভাঙ্গা রাসে সারা রাত চলে ট্রেন। তবে এবার চলবে বুলেট ট্রেন। উদ্যোগ অবশ্য রেল কর্তৃপক্ষের নয়, শান্তিপুরের একটি পুজো উদ্যোক্তাদের। রাস্তার উপর দিয়ে একেবারে এই প্রান্ত থেকে ও প্রান্ত অবিরাম যাতায়াত করতে থাকবে এই ট্রেন। তবে 60 ফুটের মধ্যে সামনে এবং পেছনে দুটি ইঞ্জিনের সাথে বগি এবং মাঝে একটি বগি সহ ট্রেনের দৈর্ঘ্য 16 ফুট। কারণ কেসি দাস রোড চরকতলা এলাকার পুজোর কর্মকর্তারা এবছর 25 বছর উপলক্ষে তারা বানিয়েছেন এই বুলেট ট্রেন। সাথে অবশ্যই সিগন্যালিং কে ব্যবস্থা, লেভেল ক্রসিং, ওভারগেট সবকিছু হুবহু ট্রেনের মতন। এমনকি ট্রেনের লাইনের আর্থিং এবং ওভারহেডের ডিসি কারেন্টের সাহায্যে চলবে ট্রেন। এলাকারই এক যুবক প্রায় দীর্ঘ 6 মাসের পরিশ্রমে তৈরি করলেন হুবহু বুলেট ট্রেনের আদলে একটি ট্রেনের মিনি ভার্সন। ট্রেন সাধারণত আমাদের দেশে যেভাবে চলে ঠিক একই ইলেকট্রিক পজিটিভ ও নেগেটিভ এনার্জির তার দিয়ে ইলেকট্রিকের পোল ও ট্রেনের লাইন বানিয়ে ঠিক একইভাবে চালানো হবে এই বুলেট ট্রেন। এমনকি ট্রেন যাওয়ার জন্য যে লাইন পাতা হয় সেটিও রাস্তার উপরেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ট্রেনটির নির্মাতা সুশান্ত কর্মকার জানান, ট্রেনটি রানিং চলবে 60 ফুট মতো। এই ট্রেনের মধ্যে লাইট থেকে আরম্ভ করে একটি ট্রেনের মধ্যে যাবতীয় যা আনুষঙ্গিক থাকে, যেভাবে ট্রেনটিকে ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে চালানো হয় ঠিক একই পদ্ধতিতে এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। ট্রেনটির দুদিকেই রাখা হয়েছে ইঞ্জিন। ট্রেনটি প্রায় 16 ফুট লম্বা, মোট 3টি বগি বানানো হয়েছে। এই পদ্ধতিতে ট্রেনটি বানাতে সময় লেগেছে প্রায় 6 মাস। সম্পূর্ণ ট্রেনটাই কাঠ এবং টিনের যাবতীয় সামগ্রী দিয়ে তৈরি। তিনি এও জানান, পেশায় তিনি একজন ইলেকট্রিক জুনিয়র ইঞ্জিনিয়ার। তিনি শান্তিপুর কলেজে ইলেকট্রিক বিভাগে চাকরি করেন। এর আগের বছর নিজের হাতে তৈরি হেলিকপ্টার বানিয়ে তার মধ্যে প্রতিমা স্থাপন করে সেটিকে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন শান্তিপুরবাসীকে। তবে এবার ঠাকুর আলাদা হলেও প্রদর্শনী হিসেবে ট্রেনটিকে রাখা হয়েছে। রাস্তার উপরে কাঠের উঁচু সেতু নির্মাণ করে তার উপরে তৈরি করা হয়েছে এই রেলের লাইন। তার প্রধান কারণ হিসেবে জানা যায়, রাস্তায় পথ চলতি মানুষ এবং সেই রাস্তা সংলগ্ন যে সমস্ত দোকান রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে এই রকম করার পরিকল্পনা ছিল তাদের। তাছাড়া উঁচু করে করলে দর্শনার্থীদের ভিড় হলেও তা দেখতে কারোর কোনো অসুবিধা হবে না। এমনকি এই রাস্তা সংলগ্ন ব্যবসাদাররাও জানাচ্ছেন এই মণ্ডপ নিয়ে তাদের কোনো অসুবিধা নেই, কারণ শান্তিপুরের রাস ঐতিহ্যমণ্ডিত। তারা প্রত্যেকেই রাসের কয়েকটি দিন ব্যবসার কথা মাথায় না রেখে পুজোতেই জায়গা দিয়ে সহযোগিতা করেন। অন্যদিকে সুশান্ত বাবুর পরিবারও বিষয়টিতে যথেষ্ট গর্বিত। বিগ্রহ হয় এখানে লোকনাথ ঠাকুরের, তবে এই বিগ্রহ পুজোর পরে বিসর্জন হয় না। কোনো না কোনো সদস্যের বাড়িতে সেই বিগ্রহ সারা বছর ধরে থাকে। 4 থেকে 5 বছর অন্তর অন্তর ঠাকুর বানানো হয়। তবে দর্শনার্থীদের আকর্ষণের বিষয় হলেও পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু তাদের জায়গার অভাব তাই পথের পাশেই করতে বাধ্য হয়েছেন। সেক্ষেত্রে ভাঙ্গা রাসের শোভাযাত্রা সেই পথেই নতুন পাড়া বারোয়ারি তাদের সুবিশাল শোভাযাত্রা নিয়ে যান। তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ভাঙ্গা রাসের দিন খুলে ফেলা হবে। তবে আগামীতে মহাকাশের কথা ভাবছে পুজো উদ্যোক্তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা কি উপলক্ষে, কত বছরের জন্য এটা কি বানানো হচ্ছে? এটা আমাদের এখানে রাস উপলক্ষে আমাদের 25 বছর আছে এবার। এই 25 বছরে আমরা একটা ট্রেন চালাবো ভেবেছি। এটা হচ্ছে বুলেট ট্রেন টাইপের আমরা এটা করতে চেয়েছি, যেটা রানিং চলবে 60 ফুট মতন। এটা এর মধ্যে লাইট থেকে আরম্ভ করে যাবতীয় যা মানে অরিজিনালি যা যেভাবে ট্রেন চলে, ওপর দিয়ে পজিটিভ, নিচে নেগেটিভ। হ্যাঁ, মানে লাইনের নেগেটিভ, ওপরে পজিটিভ যেরকম আছে ঠিক সেইভাবেই সেম ফিনিশ করে আমরা চালানোর চেষ্টা করছি। হয়তো সফল হব চালাতে। আর ইঞ্জিনটা সামনেও থাকছে? ইঞ্জিন সামনেও একটা আছে, পেছনেও একটা আছে। কত ফুট লম্বা হচ্ছে এটা? টোটাল আমাদের 16 ফুট লম্বা আছে মোট, তিনটে মিলিয়ে। মানে পেছনের ইঞ্জিন প্লাস বগি দিয়ে 16 ফুট। সামনে একটা বগি আর মাঝখানে একটা বগি। আচ্ছা, কি এটা মানে কতদিন ধরে আগে থেকে শুরু করেছেন? আমি এটা 6 মাস আগে থেকে আরম্ভ করেছি। টোটালটাই কাঠ, টিন দিয়ে আরম্ভ করে টোটালটাই নিজে হাতে। এই সমস্ত বিষয়বস্তুগুলো সব কিনতে হয়েছিল তাহলে? হ্যাঁ, এগুলো আমি সব নিজের কেনা। এগুলো চাকা টাকা থেকে আরম্ভ করে লোহার চাকা, অরিজিনালি যেরকম চাকা হয় লোহার চাকা, এগুলো লেদ থেকে সব করে এনেছি। পেশায় কী করেন? পেশায় আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার। আমি শান্তিপুর কলেজে চাকরি করি ইলেকট্রিশিয়ান হিসাবে। আচ্ছা,
আর সেই কারণে কি প্রতি বছরই কিছু না কিছু করেন নাকি এবছর কিছু না কিছু প্রতি বছর এর আগে কি করা হয়েছিল? এর আগের বছর আগে আমরা এখানে আপনার হেলিকপ্টার করেছিলাম, যেটা মুভমেন্ট করছিল, আচ্ছা আচ্ছা। ওপরে রানিং ব্লেড ঘুরছিল, মানে যেরকম হয় আর এবারে train তার মধ্যে আমরা ঠাকুর রেখেছিলাম আগেরবার, কিন্তু এবার ঠাকুর আলাদা হচ্ছে, তো এটা প্রদর্শনী টাইপের একটা আমরা করতে এটা তার মানে কি মানে চক্র রেল টাইপের হচ্ছে না, নাকি? চক্র নয়, একদম রেল, অরিজিনালি রেল, না, এই যে আপনারা বাঁশ দিয়ে উঁচুতে করেছেন, বাঁধে উঁচুতে করেছি যাতে মানুষজনের অসুবিধা না হয়, দোকানদারদের যাতে বেরোতে অসুবিধা না হয়, ঢুকতে অসুবিধা না হয়, ওই জন্য আমরা তাদের কথা আবার চিন্তা দেখতেও করে- সুবিধা হবে, দেখতেও মানুষের সুবিধা হবে, ভিড় হলেও দেখতে রাস্তার ওপরে মানুষ যাতে না আসে, একটু দূর থেকে দেখবে সেটা। যেহেতু রাস্তাটা কেশিদাস রোড, আমাদের এটা রানিং রোড, সেহেতু আমরা কত বছরের পুজো বললেন? আমাদের এবার 25 বছর আচ্ছা, তো রাস উপলক্ষে, রাস উপলক্ষে। তো সেক্ষেত্রে কারা কারা পুজো মিলে পুজো করেন এলাকার মানুষজন? এলাকার মানুষজন, আমরা বাড়ির সব ভাই কটা আছি, 7 ভাই আছি আমরা, এই টোটালি, আর এলাকার মানুষ। সেক্ষেত্রে এলাকায় যারা আছেন তারা তো বয়সে বড় ছোট সব রকমই আছে, সব রকমই আছে। এখন এই পুজোর পরিবারের সদস্য কতজন হয়ে গেছে? মানে পুজো এখন মানে আগে আরো বেশি ছিল, এখন ওই কমতে কমতে 10-12 জন গিয়ে আমরা ইয়ে করেছি। আর আমরা কারোর থেকে চাঁদাপত্র তুলি না, আমরা নিজেরাই, মানে টোটাল খরচটা আমরা নিজেরাই। সেক্ষেত্রে মানে ঠাকুর কি ঠাকুর? লোকনাথ ঠাকুর, সেটা বানাতে দেওয়া হয়ে গেছে। বানাতে দেওয়া হয়ে গেছে। আর আর ওটা আমাদের প্রতি বছর থাকে ঘরে, মানে কারোর না কারোর ঘরে, আমাদের যারা সদস্য আছে, ভক্তবৃন্দ আছে, কারোর না কারোর ঘরে থাকে। এখন যেমন আমার ঘরে আছে, আবার পরে 2 বছর পরে আবার কারোর ঘরে। তাহলে কি নতুন করে ঠাকুর প্রথমে বানানো হয় না? না, ওটা আমরা 4-5 বছর অন্তর অন্তর নতুন করে বানাই, আবার আচ্ছা। ঠাকুর থাকে। ঠাকুর ওখানে থাকে, মানে আগের যে ঠাকুর আছে সেই ঠাকুরকে সেই ঠাকুর পালিশ টালিশ কিছু করতে হয়? হ্যাঁ, নতুন করে রং করে আনা হয় আবার। আচ্ছা, তো তাহলে এবারে এই যে জায়গাটায় তো ধরুন ভিড়টির হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্ট। হ্যাঁ, ভিড়টির হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের পারমিশন করা পুজো, আমাদের প্রথম বছর থেকে আমাদের পারমিশন করা পুজো, আমরা পারমিশন আমাদের হয়ে গেছে, টোটালি কমপ্লিট। এগুলো তো মানে টিন দিয়েই করা মূলত? এগুলো কাঠ, টিন, মানে যেমন যেমন আছে এগুলো সব কাঠ, আচ্ছা, অরিজিনালি কাঠ। এগুলো টিন যে আরম্ভ করে রং টং থেকে আরম্ভ করে লাইট, ভেতরে লাইট লাগানো থেকে আরম্ভ করে সব নিজে করা। তার মানে এবার ট্রেন চলবে আর কি? ট্রেন এবার চালানোর চেষ্টা করছি। আচ্ছা, আর এই গেট পড়া কি কি থাকছে? এগুলো যেমন যেমন মানে ট্রেন যাওয়ার আগে গেট পড়বে, ট্রেন যাওয়ার আগে সিগন্যাল হবে, সেই ব্যবস্থা আছে সব আছে। এটা এগুলো এখানে অরিজিনালি যেরকম ইয়ে থাকে আপনার রেলের যে ওয়্যার থাকে, সেই ওয়্যার ওখান থেকে টানা হবে, আচ্ছা, ওই পোলের নিচ দিয়ে। আর সেক্ষেত্রে উপরে কানেকশন যেটা কারেন্ট সেটা থাকবে? ফ্রেশ, তাহলে তো ন্যাকেট থাকবে সেটা? হ্যাঁ, ন্যাকেট থাকবে। সেখানে তো কারেন্টের একটা বিপজ্জনক ব্যাপারও থাকবে, ঘিরে বিপজ্জনক। ওটা আমরা ওই জন্য ওপর দিয়ে করেছি, যাতে কেউ হাত দিতে না পারে, যাতে ওটা কন্ট্রোল সিস্টেমটা। আর হাত দিলে ওখানে RCC বিল লাগানো আছে, কেউ যদি হাতও দেয় ও অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনো সব দুর্ঘটনা ঘটবে না। না, তো এখন এই যে কাজটা করছেন, এই কাজটা তো সকলে তো বোঝেন না বা জানেও না, তাহলে আপনাকে সহযোগী হিসেবে কেউ আছে নাকি একা একাই করতে হচ্ছে? একা মোটামুটি আমি এগুলো একা একা করেছি, আর তার সঙ্গে আমার ভাই আছে, দাদা একটু করে সহযোগিতা করেছেন। সবাই মিলে হাতে হাতে করছেন নাকি? আচ্ছা, আর পুজো তাহলে থাকবে কতদিন এইটা? এটা আমরা 2 দিন রাখছি, পুজো 2 দিন, আর একদিন আগে আমাদের উদ্বোধন হচ্ছে, মানে বৃহস্পতিবারে উদ্বোধন হচ্ছে। আচ্ছা, আর যেদিনকে এখানে ভাঙারাসের শোভাযাত্রা সেদিনকে আমরা এটা রাখছি না, কারণ যেহেতু নতুন করে একটা শোভাযাত্রা এখান দিয়ে যায়, যদি ভিড় হয় ওদের সেটা অসুবিধা হতে পারে, সেই কারণে আমরা এটা রাখছি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনারা কোনোদিনই বরাবরই যে কোনো জায়গা পাননি, মানে রাস্তার পাশেই? এই রাস্তার পাশেই পুজো, এইভাবে আমাদের করতে হবে, নাহলে আমরা অনেক বড় কিছু করতে পারি, অনেক কিছু দেখাতে পারি, সেটা আমরা কি ইচ্ছা আছে আগামী দিনে বড় কিছু কি দেখানোর? আমাদের মহাকাশ যান করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে চলবে? হ্যাঁ, ওটা উঠবে, যেরকম মহাকাশ যান ওঠে চাঁদে, উপরে চাঁদ করা হবে, মানে আবার নামবে এরকম ইচ্ছা আছে? নামবে, হ্যাঁ, এরকম ইচ্ছা আছে, কিন্তু এটা আমরা সামনের বছর চেষ্টা করব। আপনার নাম পরিচয়? প্রশান্ত কর্মকার, পেশা হচ্ছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে বের চড়কতলা, কেশিদাস রোড। ধরে দেখছেন এইরকম? 11 বছর ধরে। মানে তারপরে প্রতি বছর কিছু না কিছু করে? প্রতি বছর কিছু না কিছু করে। তারপরে জগদ্ধাত্রী পুজো, রাসের নানা রকম থার্মোকলেরও অনেক কাজ আছে, সেগুলোও করে, হাতের কাজ। সেক্ষেত্রে ধরুন সারা বাড়িতে কারেন্টের ব্যাপারটা ছড়ানো থাকে, বাচ্চা কাচ্চা আছে?
হ্যাঁ বাচ্চা আছে, তো সেক্ষেত্রে না অসুবিধা সেরকম কিছু নেই, সেরকম ভাবেই করা আছে সব। আর এই মানে এইটা নিয়ে যদি থাকে তো প্রতি বছর পুজোর সময় মানে এই যে বলছে 6 মাস ধরে ব্যস্ত রয়েছে, হ্যাঁ তো আপনারাও কি সহযোগিতা করেন সেক্ষেত্রে? এবার আমরা এইসব কাজ তো মানে সবসময় তো আমরা তো সহযোগিতা করতে পারি না, কিন্তু যেটুকুনি পারি এটা এগিয়ে মানে কোনো জিনিসটা একটু এগিয়ে দেওয়া, ধরে দেওয়া, এগুলো একটু করে দিতেই হয়, না হলে তো একা একা সম্ভব তো হয় না। সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই যে এই ধরুন এটা তো সময় একটা বেশ খানিকটা সময় চলে যাবে? হ্যাঁ এবার ও তো মানে কাজের সময়ের ফাঁকে যেটুকুনি সময় পাই, যে বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে সেরকম মানে বাইরে বেরোনো সেরকমটা তো যাই না, যেটুকুনি সময় বাড়িতে থাকে এই হাতের কাজ নিয়েই সারাক্ষণ থাকে। মানে এটা আপনি ভালোভাবে দেখছেন যে হ্যাঁ আর আমারও এটা খুব ভালো লাগে যে মানে একটা কাজ করছে। আমিও তো কোনোদিন আগে এগুলো এরকম দেখিনি, এই থার্মোকলের কাজ, তারপর এরকম হাতের কাজ আমি কোনোদিনই দেখিনি, এইবারই এসে প্রথম দেখছি, মানে আমার ভীষণ ভালো লাগে। আপনার নাম মানে জায়গাটার নাম? হ্যাঁ পল্লবী কর্মকার, 48 কেসিদাস রোড, বেরচরক। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।